প্রথমে আড় মাছ নিলাম, আড় মাছ যে কাটা হচ্ছে এখানে স্কুটার পাশেই হুন্ডাই করেছিল, কিন্তু হুন্ডাই দেখছি আবার পেছন দিকে করেছে। কারণের জন্য বেরোলাম, সে কারণটাই কাজটাই হলো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2.5। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। এখন সকালবেলা সবার আগে উঠেই যাচ্ছি হচ্ছে বাজারে, কারণ হচ্ছে মাছ আমাদের যেটা ফ্রিজে এনে রেখেছিলাম শেষ হয়ে গেছে, তো তাই এখন তাড়াতাড়ি করে যাচ্ছি বাজারে। প্রথমে আড় মাছ নিলাম, আড় মাছ যে কাটা হচ্ছে ওখানে, আর দেখি কই নিতে পারি, দেখি কি নেই। তারপরে পাবদা নিলাম 3 পিস। মাছ নেওয়ার পরে ভাবলাম শুধু আলু নেবো, তারপর ভাবলাম না একটু সবজিও নিয়ে নিই, যাতে বারবার বাজার আসতে না হয়। এই সবজি টবজি নেওয়া হয়ে গেল। এসে ব্রেকফাস্ট করতে বসলাম। এই যে পাউরুটি, বাটার আছে, একটা চিজ ব্রেড আছে, আর হচ্ছে একটা কলা। আর এই যে পাপাকে দেখো খেলছে এখন। আর কালকের ব্লগটা আমি প্রাইভেট করে দিয়েছিলাম রাত্রিবেলা, কারণ দেখলাম 2-4টে ক্লিপ ওখানে মিসিং আছে। তো সেগুলো আবার এডিটারকে বললাম এডিট করে ওটা অ্যাড করে দিতে। ও অ্যাড করছে, অ্যাড করে দিলে তারপরে আবার আপলোড করছি। এটা ফার্স্টে বেরিয়ে যাবে, তারপরে আবার নেক্সটটা যেরকম বেরায় সেরকমই বেরাবে। কি কিনে এটা? হ্যাঁ, তো তোমাকে কি কিনে দিতে হবে? না বললে একটু বড় হলে কি হবে? তুমি বড় হয়ে কি হবে? পাইলট। পাইলট হবে? ডক্টর হবে না? ও, পাইলট হয়ে কি করবে? ফ্লাইট চালাবো। ফ্লাইট চালাবে? আচ্ছা, আর আমাদেরকে নিয়ে যাবে তো বসে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি দাঁড়িয়ে থাকবো ফ্লাইট চালিয়ে। ও আচ্ছা, ফ্লাইট চালাবো না, এখন দাঁড়িয়ে। তুমি মামা পাপাকে বসিয়ে নিয়ে যাবে তো ফ্লাইটে? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আমি আনন্দ করে আমরা বসে যাব। হ্যাঁ বাবা। আমার গেটটা দেখে নাও। আর ফ্লাইটটা কার হবে? ফ্লাইট ও, তোমার ফ্লাইট কে কিনে দেবে? তোমরা? ও বাবা গো, আমরা কিনে দেবো কেন? তুমি নিজে কিনবে কেন? কি নিজে কিনবে তো? তুমি নিজে বড় হয়ে ফ্লাইট কিনবে? কেন? মানুষ হয়। হ্যাঁ, অবশ্যই মানুষের মতো মানুষ হবে, দিয়ে ফ্লাইট কিনবে, তাই তো? পাইলট? পাইলট হবে তো। আজ থেকে ঋদ্ধির স্কুল ছুটি, ওই জন্য সকালবেলায় বেরিয়ে পড়েছে সাইকেল চালাতে। কালকে রাত্রিবেলায় বেরোবে বলছিল, কালকে রাত্রিবেলা বেরোনো হয়নি, সেই জন্য আজকে সকাল থেকে ধরেছে সাইকেল চালাতে। এই বেরালো। এদিকে এসো, এদিকে এসো। বুড়োকে দেখো রীতিমতো আমাকে আজকে হাঁপিয়ে দিয়েছে। জোরে জোরে সাইকেল চালাচ্ছে, আর ধরতে দেবে না কিছু। আর সামনে এই জায়গাটায় দেখো আজকে স্কোডার হচ্ছে, এখানে স্কোডা স্টল দিয়েছে, আর পেছন দিকে ওদিকে হুন্ডাই স্টল দিয়েছে নতুন গাড়ি বিক্রির জন্য। চলো। ও এখানে স্কোডার পাশেই হুন্ডাই করেছিল, কিন্তু হুন্ডাই দেখছি আবার পেছন দিকে করেছে। হুন্ডাই এখানে স্টল করেছে, ও বসেনি, পেছনে আবার নতুন করে স্টল করেছে। হুন্ডাইয়ের এটা এদিকে বসছে, ওটা ওদিকে বসার কথা ছিল, কিন্তু ওদিকে বসেনি। দুটো পাশাপাশি হয়ে যাবে বলে মনে হয় এটাকে এদিকে বসিয়েছে। আবার এদিক দিয়ে এখন এদিক দিয়ে আবার ব্যাক করছে পুরোটা। আজ ও সাইকেল চালাচ্ছে, আমি এদিকে হাঁপিয়ে যাচ্ছি। আমাকে রীতিমতো দৌড় করাচ্ছে আজকে। কি হয়েছে? এই দেখো বাম পাশে যে স্পিড বেড়ে যাচ্ছে, দেখো এইটা। এগুলো তো আস্তে করে ফেরাতে পারছি না, ওই জন্য আগে থেকে জোর পিক আপ নিচ্ছে। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। যে ভাত, ও এটা সেই যে চিকনি শাক মনে হচ্ছে, এটা আমি কাঁথি গেছিলাম, বুইয়ের মা দিয়েছিল, বুই আজকে রান্না করেছে। আর মাছের ঝোল, এটা আড় মাছের ঝোল, আর এটা হচ্ছে আলু পটলের তরকারি। কিছু করব না। কিচ্ছু হবে না। না বলেছি কিচ্ছু হবে না। আরে তো মা, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। দেখো বুড়ো কিরকম বদমাইশি করছে, উঠে এসছে, দেখো বুই সন্দেহ দেবে, দেখো।
ওটা হাতে দেবে না কিন্তু। হাত দেবে না, কোনটা? খুলবে না, বিষাক্ত। কেন? হ্যাঁ, হাত দেবে না। কেন? তুমি ওরকম ভাবে পুজো করো, পুরো প্যাকেটটা নিয়ে, হ্যাঁ? পুরো প্যাকেটটা নিয়েই পুজো করো। না না না, এটা খুলে। না না, খুলতে হবে না। এইটা খুলবে না? এই যে এখন আমরা একটু বেরাচ্ছি হচ্ছে একটু ঘোরাও হবে, আর সঙ্গে হচ্ছে পাপার আই কার্ডটা স্কুল থেকে দিয়েছিল, সেটা আজকাল করে আর করাই হচ্ছে না। সমস্ত কিছু রেডি আছে, শুধু স্যারের ছবিটা লাগানো হচ্ছে না। এই ছবিটা তোলা ছিল না, মানে তোলা আছে মোবাইলে, প্রিন্ট আউটটা বার করে দিতে হবে, তাই তো? আচ্ছা, আর তোমাকে যে মামা চুল আসলে দিল, তুমি আবার নষ্ট করে ফেলেছো? না না, মামাই নষ্ট করেছে। মামাই নষ্ট করে দিয়েছে? চিন্তা করো। আমি নষ্ট করে দিলাম। আবার আসবি। ই মা, এই দেখো, ব্যাস 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 একে যেতে হবে না। ব্যাস, এটা ল্যামিনেশনে তো করা হালো হালো হালো, ওদিকে না এদিকে। মেন যে কারণের জন্য বেরোলাম, সে কাজটাই হলো না। কারণ হচ্ছে আজকে রবিবার, অনেকগুলো যেখান থেকে প্রিন্ট আউট করাবো ভেবেছিলাম, দোকানগুলো অনেকগুলোই বন্ধ, তাই পাপাকে নিয়ে একটু ঘুরিয়ে নিলাম। আমি পাপাকে একবার জিজ্ঞেস করলাম, ভাবলাম পাপা ঘুমিয়ে গেছে নাকি, জিজ্ঞেস করলাম পাপা, ও পাপা, বলছে হ্যাঁ কী গো পাপা, ঘুমিয়ে গেছো নাকি, তোমার ঘুম পেয়েছে? আমাকে উল্টে জিজ্ঞেস করছে ঘুম পেয়েছে নাকি, তোমার ঘুম পেয়েছে? হ্যাঁ। তাই আমরা এখন একটু ঘুরে বাড়ি যাবো। এখন বাড়ি ফেরার সময় ওই সেদিনকে যে দোকান থেকে চা খেয়েছিলাম, ওখানে চা খেতে এলাম। এখানেই দিদিকে একটা খেলনাও দিয়েছিল, খুব ব্যবহার ভালো, এই জন্য বললাম চলো চা যখন খাবোই তাহলে ওই দোকানে গিয়েই খাই। এই ফেরার সময় সিটি সেন্টারের পাশে এখানে চা খেতে এসেছিলাম। আমি যেরকম হাতে হেলমেট ঝুলে, ওরকম ওকে হাতে হেলমেট ঝুলিয়ে নিয়ে আসতে হবে। দাও হেলমেট দাও। না না, নিয়ে যাবো। আচ্ছা, চলে এসো। আজকে পাপার কি হয়েছে জানি না, পাপা মোটামুটি আজকে সন্ধ্যে থেকে যা খাবে পাপার কাছে, মানে আমার কাছে। রাত্রিবেলা বুই খাওয়াতে নিয়ে বসছে, তাতেও বলছে, মানে এক চামচই নিল না, বললো পাপার কাছে খাবো, দিয়ে খেয়ে দিয়ে এখন এই সবে গিয়ে ঘুমালো। আর আমরা এবার ডিনার করতে বসবো। চলো আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই। যেহেতু আমি মেকআপ আর্টিস্ট, ভাবলাম যে আমি যতদূর শিখেছি, আমার যে শিক্ষাটা আছে তার থেকে কিছুটা তোমাদেরকেও শেয়ার করি, তো আশা করি তোমাদের কাজেও লাগবে। তো অনেকে আছো তোমরা নিজের চুল নিজে বাঁধতে পারো না বা হেয়ারস্টাইল করতে পারো না, তার মধ্যে আমিও পড়ি। সত্যি কথা বলতে আমি বিভিন্ন রকম অ্যাডভান্স হেয়ারস্টাইল করি, কিন্তু অন্যের চুলে, নিজের চুলে আমি কিছু পারি না। আমি নিজের চুল ছেড়ে বেরিয়ে পড়ি, নাহলে গ্ল্যাচার দিয়ে বেরিয়ে যাই। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তবে আমি একটা ইজি খোপা শিখিয়ে দেবো আজকে, যেটা তোমরা নিজেরা করতে পারবে, আর আমিও করতে পারি। ওটা কিছুই না, আমরা বিনুনি সবাই করতে পারি, মেয়েরা প্রত্যেকেই বিনুনি বাঁধতে পারি চুলে বিনুনি করবে। হ্যাঁ, নিজের চুলে যেমন বিনুনি করি আমরা, পেছন থেকে বিনুনি করবে। বিনুনি করে ইউপিন নিয়ে বিনুনিটাকে ঘুরিয়ে মাথার মানে পেছনে ঘুরিয়ে খোপাটাকে সেট করে নেবে, গোল করে সেট করে নেওয়ার পরে একটা জিনিস দেখায়, নতুন জিনিস। এগুলো হচ্ছে গোগো নেট বলে, এগুলোকে বলা হয় গোগো নেট, ঠিক আছে? এই যে গোগো নেট বলে। আমার কাছে দুরকম সাইজের আছে, কারণ আমরা যেহেতু প্রফেশনালি কাজ করি, আমাদের দুরকম লাগে, দুরকম সাইজ। তবে আমি বলবো তোমরা পার্সোনাল ইউজের জন্য যদি ব্যবহার করো তাহলে এইটা কিনবে, ছোটোটা। আর সব থেকে ভালো ব্র্যান্ডের যেটা হয় মারভ্যাক ব্র্যান্ডটা সব থেকে ভালো হয়। তো এই ব্র্যান্ডেরই কিনবে। আর কত দাম নেয় তোমার, ছোটোটার দাম 90 টাকা। প্রিন্ট আছে মানে এই 90 টাকার থেকে একটু কমই নেয়, ঠিক আছে? 90 টাকা প্রিন্ট আছে। এবার 90 টাকায় কিন্তু এক পিস নয় কিন্তু, ঠিক আছে? এর মধ্যে মিনিমাম ধরে রাখো 30 থেকে 40 পিস মতো গোগো নেট আছে। কেমন দেখাই দাঁড়াও। এই যে জিনিসটা এরকম করে আছে, ঠিক আছে? এই যে প্রথমে এরকম খুলবো, একটা একটা করে খুললে নেট বেরোবে। এই দেখো আমি একটা খুলে দেখাচ্ছি বার করে। এই দেখো আরও আছে, ঠিক আছে? আমি একটা বার করে নিলাম। প্রচুর থাকে, প্রচুর। তো এটা ছোট সাইজটা, বড় সাইজটা তোমাদের পার্সোনাল ইউজের জন্য কাজে লাগবে না, ছোট সাইজটাই তোমরা নেবে। এই যে এরকম সাইজ একটা হয়, ঠিক আছে? তো এই নেটটাকে কি করবে, আমি যেমন বললাম বিনুনিটা করে নেবে, বিনুনিটা করে গোল করে ঘুরিয়ে নিলে বিনুনিটাকে, তার ওপরে এই নেটটাকে এরকম জাস্ট আমরা যেমন রাবার ব্যান্ড চুলে লাগাই, ঠিক ওই রকমভাবে এটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে মানে এরকম করে প্লেস করে নিলাম, প্লেস করে ইউপিন দিয়ে জাস্ট সেট করে নিলেই রেডি খোপা, ঠিক আছে? খোপা রেডি।
এরপর তুমি তোমার খুশি মতো যেমন খুশি অরিজিনাল রিয়েল ফ্লাওয়ার ইউজ করো বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করো, ফ্লাওয়ার দিয়ে খোপাটাকে সাজিয়ে নিতে পারো। এই হলো টিপস। সামনে আসছে পয়লা বৈশাখ, আমাদের নতুন বছর, বাংলার নতুন বছর। তো দেখি আমি চেষ্টা করব, আমি জানি না ঋদ্ধির জন্য আমি এখন মেকআপ নিজের প্রফেশনটাকেও ঋদ্ধির জন্য একটু বন্ধ রেখেছি, কারণ যেহেতু ওর পড়াশোনা বা ও একটু বড় হয়েছে তো বুঝতে শিখেছে, তো ওই জন্য আমি জিনিস বার করলেই ও মোটামুটি আমার কি বলবো আমাকে হেল্প করে দেয় আর কি, জিনিসপত্র টেনে হেল্প করে দেয়। তো ওই জন্য আমি কাজটা বন্ধ রেখেছিলাম। তো আস্তে আস্তে করে আমি আমার প্রফেশনে এবার ফিরবো, ও বড় হচ্ছে, এবারে ওকে বুঝিয়ে আমাকে কাজে ফিরতে হবে। তো এই কারণেই তোমাদের সঙ্গে আমি চেষ্টা করবো, পয়লা বৈশাখ আসছে, যদি আমি ফাঁকা থাকি ফ্রি টাইমে একদিন পয়লা বৈশাখের লুক শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। তখন আমি যদি নিজের চুলে হয় নিজের চুলেই দেখিয়ে দেবো, বা ডামিতে করে আমি এই যে আজকে দেখালাম গোগোনেটের ইউজটা আমি ডামিতে দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি মেকআপ টিপসও এরকম দিতে থাকবো, সপ্তাহে একদিন বা দুদিন হয়তো আমি মেকআপ টিপস দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে বা হেল্পফুল হবে। আর তোমরা তাহলে চলে আসবো আবার একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের চ্যানেল যদি 2.5 নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করতে ভুলো না। তো চলো তাহলে টাটা।